ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস প্যাশন। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এটা ছিল আমাদের বিষ্ণুপুরে দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে লজে আমরা ছিলাম সেই লজের জলাশয় এইরকম ছোট ছোট মাছ ছাড়া হয়েছে। তো সত্যি দেখতে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা। আর এই জলাশয়টা খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো ছিল। আর যেহেতু শীতকাল, বেশ গাঁদা ফুল ফুটেছে কিছু। তো তারপরে আমরা ওখানেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি চলো দেখি। তো আমরা যাচ্ছি হলো এই বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা দূরে, মানে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তাতেই পড়ে। জায়গাটার নাম হলো পাঁচমুড়া। সেখানে একটা বৃন্দাবন মন্দির হয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে রাস্তাটা, সত্যি দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর সেদিন কিন্তু ঠান্ডাটাও প্রচণ্ড ছিল। তো এই গাছগাছালির মাঝখান দিয়ে আমরা বাইকে করে যাচ্ছিলাম, ফিলিংসটা দারুণ লাগছিল। আর জঙ্গল তো আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে। যেহেতু সেদিন খুবই ঠান্ডা ছিল, তো আমরা খুব সকালে বেরোতে পারিনি, তাই আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 9:45 হয়ে গিয়েছিল। তো তোমরা যদি আসো এখানে সকালবেলাতে এসো, তা সকালের এই পিসফুল সিচুয়েশনটা তোমরা উপভোগ করতে পারবে। আমার তো এসে খুবই ভালো লাগছিল। আর যারা এই মন্দিরটা দেখভাল করেন তাদের এখানেই অ্যাকোমোডেশন দেওয়া হয়। দেখো পেছনে ওই যে ঘরগুলো রয়েছে, ওখানে তারা থাকেন। আর এর ভেতরে বিভিন্ন রকমের ভেজিটেবলসের চাষ করা হয়। এই দেখো মন্দিরটা সত্যি কি সুন্দর, তাই না? পুরো মানে বৃন্দাবন যদি নাও যেতে পারি, যেটা আমাদের মথুরার বৃন্দাবন, এই বৃন্দাবনে এসে কিন্তু সেই ফিলটা আমরা অবশ্যই নিতে পারবো। আর পেছনে আবার একটা মহাদেবেরও মূর্তি করা হয়েছে। এটাও সত্যি খুব সুন্দর একটা আর্কিটেকচার বানানো হয়েছে। তোমরা যদি এখানে আসো আর এখানে এসে যদি ভোগ খেতে চাও, তাহলে তোমাদের একটা কুপন নিতে হবে। সে কুপনটা এই মন্দিরের বাইরেই একটা কাউন্টার থেকে দেওয়া হয়। সেখান থেকে কুপন নিয়ে তোমরা ওয়েট করবে, দুপুরবেলাতে এখানে ওরা ভোগ দেয়, সেই ভোগটা তোমরা খেতে পারবে। আর সন্ধেবেলার আরতিটাও তোমরা দেখতে পারবে। যেহেতু আমাদের এখান থেকে একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, সে কারণে আমরা আরতিটা দেখতে পারিনি। তো মিস করেছি। অন্য একবার আসার প্ল্যানিং আছে, যেদিন আমরা সকাল থেকে থাকবো, ভোগ খাবো, আরতি দেখব, এভরিথিং। তো এখন আমি মন্দিরে উঠছি। মন্দিরের বিগ্রহটাও সত্যি ভীষণ সুন্দর। আমি যতটা সম্ভব পেরেছি ফটো তুলেছি, তো তোমাদেরকে দেখাবো। দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, তাই না? এখানে এখনও কাজ চলছে, এটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, বাট স্টিল নাও ভীষণ ভালো লাগলো আমার এখানে এসে। আমি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম, আর এদের এই যে কারুকার্যটা, এই আর্কিটেকচারটা ভীষণ ভালো লাগছিল। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে লোকেশন শেয়ার করে দেব। তবে আমি বলবো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অবশ্যই এসে একবার এই মন্দিরটা ঘুরে যাও। বিকজ এত কাছে এত সুন্দর একটা মন্দির, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা সেইখানে কিছুক্ষণ কাটালাম। তো আমাদের তারপর অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল। মানে আমরা এখান থেকে প্রায় বেরিয়েছি হলো 11টা নাগাদ। তো আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা জার্নি করতে হবে এরপরে, তাই আমরা এখানে ভোগ খেতে পারিনি, আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। দেখো এই জানলাগুলো কি সুন্দর না? আর এই জানলা থেকে নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই মন্দিরেরই পেছন দিকে এইরকম গোয়ালঘরের মতো করা রয়েছে, যেখানে অনেক গরু আছে, যেই রকম আমাদের মথুরার বৃন্দাবনে আছে ঠিক সেই রকমই কিন্তু। আর এই গরুগুলোর দেখভালের জন্য আলাদা লোক রাখা রয়েছে। দেখো এখানে প্রচুর খড় আছে, আর ওই যে ওখানে দেখছো, ওখানে গোবর সার তৈরি করা হচ্ছে। আর ওই দূরে গরুর খাবার তৈরি করা হচ্ছে। দেখো ছোট ছোট বাছুরগুলো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? সত্যি বলতে আমরা যারা মানে রোজকার শহরের মধ্যে, শহরের জনজীবনের মধ্যে থেকে অভ্যস্ত, সেই শহর থেকে বেরিয়ে একটু দূরে, মানে খুব কাছের মধ্যে এইরকম জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, তারপর বেরোনোর পর রাস্তায় একটুখানি আমরা স্টে করলাম বাইক নিয়ে, বিকজ টানা 2-2.5 ঘন্টা বাইক জার্নি করা যায় না। তো যে কারণে আমরা রাস্তায় একটুখানি স্টে করেছিলাম, তারপর আবার আমাদের জার্নি শুরু হলো। তো এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটা অন করে রেখো। দ্যাট মিন্স তোমরা
বেল বাটনে ক্লিক করে দেবে, তাহলে সবার প্রথম ভিডিও কিন্তু তোমরাই দেখতে পাবে। আমি এখানে আমার এই বৃন্দাবন ভ্রমণের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার সাথে এইভাবেই তোমরা ঘুরতে থাকো। টাটা।